রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার আসা হয়েছিল বহুবার, কখনো রুটিন চেক আপ, কখনো বা গুরুতর অসুস্থতা নিয়ে। প্রতিবারই সুস্থ হয়ে ফিরে গেছেন নিজের বাসভবনে, কিন্তু এবার টানা ৩৮ দিন রোগের সাথে লড়াই করে অবশেষে হার মানলেন গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। চলে গেলেন না ফেরার দেশে। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে শেষবারের মতো হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮০ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার চিকিৎসা নিশ্চিতে কাজ করেছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত শক্তিশালী মেডিকেল বোর্ড। ডক্টর AZM জাহিদ হোসেনের নেতৃত্বে এই বোর্ডে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জন হপকিন্স এবং যুক্তরাজ্যের বিখ্যাত সব হাসপাতালের চিকিৎসকরা। যুক্ত ছিলেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডন বা মধ্যপ্রাচ্যে নেওয়ার সব প্রস্তুতি ছিল চূড়ান্ত, কিন্তু মেডিকেল বোর্ডের মতে ফুসফুসে সংক্রমণ আর হৃদযন্ত্রের দুর্বলতা নিয়ে দীর্ঘ বিমানযাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে ২৯ নভেম্বরের পর বিদেশে নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়। এই কঠিন সময়ে সরকার তাকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে নিশ্চিত করেছিল সর্বোচ্চ নিরাপত্তা ও চিকিৎসা। গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে মাকে আগলে রেখেছিলেন বড় ছেলে তারেক রহমান। ২৯ ডিসেম্বর রাতেও তিনি হাসপাতালে গিয়েছিলেন। রাত ২টা নাগাদ তিনি সহ পরিবারের সদস্যরা হাসপাতাল ত্যাগ করেন। তার ঠিক কয়েক ঘন্টা পরেই সকাল ৬টায় আসে সেই স্তব্ধ করে দেওয়া খবর। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।